वृंदावन में रास रचाए, मुरली की धुन पे सबको नचाए। कृष्णा कृष्णा वो है कृष्णा कृष्णा, गोवर्धन गिरधारी कृष्णा कृष्णा, मोर मुकुट सिरधारी कृष्णा कृष्णा। कृष्णा कृष्णा वो है कृष्णा कृष्णा, कृष्णा कृष्णा वो है कृष्णा कृष्णा, कृष्णा कृष्णा वो है कृष्णा। हरे कृष्ण। राधे राधे बंधुरा, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, সকালবেলা আমার ছেলে আর কি গোপাল সোনাকে ঘুম থেকে তুলিয়েছিল, আর এখন আমি ওকে স্নান করাবো, তারপরে সেবা দেব। তো মাঝে মধ্যে যখন বাড়িতে প্রবলেম হয় তো আমার ছেলে দিয়ে দেয়। তো সেরকমই কার কার বাড়িতে এরকম প্রবলেম থাকলে বাচ্চারা পুজো দিয়ে দেয় একটু কমেন্ট করে জানাবে। আর দেখো সকালবেলা আমার ছেলে মানে অতটা তো জানে না, তো বিস্কুট রাখা থেকে গোপাল সোনার, তো বিস্কুট দেয়নি, ও সকালবেলাতে ঘুম থেকে উঠিয়ে মুখটা ধুইয়ে চিড়ে দিয়ে দিয়েছে। তো যাই হোক, যেটাই দিয়েছে ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে গেছে। তো আমি এখন গোপাল সোনাকে স্নান করাবো, আর ব্লগটা তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আমার গোপাল সেবা দেখতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে খুব ভালো মতন আর কি রেসপন্স পেয়েছি। মানে কি বলবো, সেটা একটা 10 মিনিটের ভিডিও ছিল। সেটা মানে আজকে নিয়ে প্রায় এই 3 থেকে 4 দিন মতো হবে। সেটাতে 1400 মতন ভিউজ গেছে, আর ওয়াচ টাইম প্রায় 49 মতো ওয়াচ টাইম হয়েছে, 49 ঘন্টা। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো, কারণ তোমরা আমাকে সাপোর্ট না করলে তো আমি কিছুই করতে পারবো না। তো যাই হোক, গোপাল সোনাকে এখন সেবা দিচ্ছি। তো কিভাবে কি দিচ্ছি সেটা অবশ্যই দেখো, আর ভালো লাগবে তোমাদের। তো চলো, ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। সো বন্ধুরা, গোপাল সোনাকে আমি একটা মানে স্টিলের বাটির মধ্যে স্নান করাতাম। তো আমারই একটা রিলেটিভ তো আমাকে বলেছে যে স্টিলের বাটিতে কেন স্নান করাও, একটা কাঁসার জিনিসের মধ্যে বা পেতলের জিনিসের মধ্যে স্নান করাতে পারো। তো আমি তাকে বলছি আমার সবই আছে, বাট আমি সুবিধার জন্য আর কি তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য আমি স্টিলের বাটিতে চান করিয়ে দিতাম। কারণ সংসারী মানুষ, কাজবাজ তো লেগেই থাকে, তার উপরে আবার ছেলে মেয়ে আছে, ঘরে রান্না বান্না, বুঝতেই পারছো যারা মানে হাউস ওয়াইফ তাদের পক্ষে এটা সম্ভব না সব কিছু সামলে তারপরে ভিডিও এডিট করা। কারণ ভিডিও এডিট করতে বসলে যদি ধরো আমি এই ভিডিওটা আজকে শ্যুট করব, প্রচণ্ড টাইম লাগে, কারণ এক পার্টভাবে করতে হয়, এটা করতে হয়, আবার ক্যামেরা বন্ধ করতে হয়, তারপরে আবার ভিডিও শ্যুট করতে হয়, আবার ক্যামেরা বন্ধ করতে হয়, এরকম করে করে প্রায় পুজো আজা করতেই আমার বেজে যায় 1-1.5 ঘন্টা মতন। তো যাই হোক, আমার গোপাল সোনাকে আজকে আমি আমার যে রিলেটিভটা বলেছে তার কথা শুনে আমি আমার গোপাল সোনাকে থালার মধ্যে আর কি একটা কাঁসার থালার মধ্যে স্নান করাচ্ছি। তো আমার গোপাল সোনা বেসিক্যালি সব জিনিসই আছে, কারণ আমার গোপাল সোনা কাঁসার জিনিস সবই আছে। আমি সবসময় ইউজ করি না সেগুলোকে, যখন কোনো অকেশন থাকে, যখন কোনো মানে বড় উৎসব আসে তখনই আমি গোপাল সোনাকে সেগুলোর মধ্যে দিই। তো যাই হোক, গোপাল সোনা আজকে স্নান করবে খুব আনন্দ সহকারে, কারণ কাঁসার থালার মধ্যে স্নান করাচ্ছে একটু বড় জায়গার মধ্যে। তো তোমরা মানে কারা গোপাল সোনাকে কিসে চান করাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার গোপাল সোনাকে কেমন লাগে তোমাদের সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গোপাল সোনার স্নান হয়ে গেছে, আর এই জামাটা বেশ কিছুদিন হলো পরাইনি। এই জামাটা আমার খুব ভালো লাগে, আর গোপাল সোনাকে পরালেও খুব ভালো লাগে। তো বাজারে গিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম, কারণ অনলাইন থেকে এইসব জামাগুলো পাওয়া যায় না, আর অনলাইন থেকে এইসব জামাগুলো নিলে খুব একটা ভালো আসে না। আমি যখন প্রথমবার গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম তখন আমি প্রথমে জানতাম না যে কোথায় গোপাল সোনার ড্রেস পাওয়া যায়।
তো তার জন্য আমি অনলাইন থেকে নিয়েছিলাম। অনলাইনে প্রায় 5টা মতো ড্রেস এসেছিলো, কিন্তু ভালো ছিল ড্রেসগুলো, বলবো না যে খারাপ ছিল, কিন্তু বেশি দিন লাস্টিং হয়নি, ওই 1 মাসের মতো গেছে। তারপরে ওগুলো কেমন চটা হয়ে গেছে, সেলাই খুলে গেছে এরকম। তো তারপরে আমি আমার মামির কাছ থেকে জানতে পারি যে এখানে দোকান আছে গোপাল সোনার ড্রেস কেনার জন্য বা সাজগোজের জিনিস কেনার জন্য। তার জন্য আমি সেই দোকানে গিয়ে গোপাল সোনার জন্য ড্রেস কিনে নিয়ে আসি। যখনই কোনো কিছু উৎসব আসে বা অকেশন আসে বা যখনই আমার নতুন জিনিস কিনতে ইচ্ছা হয় গোপাল সোনার জন্য, তখনই কিন্তু আমি সেই দোকানটায় গিয়ে কিনে নিয়ে আসি। তবে সকালবেলা আজকে আমি সেবা দিইনি, তার জন্য ফুলগুলো রেখেছিলাম, কিন্তু ফুলগুলো একটু নেতিয়ে গেছে। টাটকাভাবে যেই ফুলগুলো থাকে সেই ফুলগুলো নেই আর, নেতিয়ে গেছে। তো সেইগুলোই আর কি দিয়ে দেবো, কারণ আমার ছেলে সকালবেলা উঠিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছিলো, আর কিছু করেনি। আমি এখন গোপাল সোনাকে স্নান করিয়ে সেবা দিলাম, আর বাকি ঠাকুরদেরও আমি এখন পুজো দেবো। তো চলো বন্ধুরা, ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর একজন আমাকে কমেন্ট করেছে যে এগুলোর কোনো লজিক নেই, এটার মানে আমি ঠিক বুঝলাম না। সে হয়তো জানে না যে গোপাল সোনাকে কীভাবে সেবা দিতে হয় আর গোপাল সোনাকে কীভাবে ভালোবাসতে হয়। হয়তো এটা ভেবেই বলেছে যে ঠাকুরের আবার খেলনা হয় নাকি, এরকমভাবে বলেছে। সে হয়তো জানে না, কারণ আমার গোপাল সোনার চারিপাশে দুটো খেলনা থাকে বলে হয়তো সেই ভিডিওটা দেখে বলেছে। তো তাকে আমি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে সে যখন জানেই না এই বিষয় নিয়ে, তো তাকে আমার কিছু বলার নেই। তবে আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে কে কী বললো তোমার দেখার দরকার নেই বোন, তুমি তোমার মতন এগিয়ে যাও, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো যেই দিদিভাই এই কথাটা আমাকে বলেছে তাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে বলার জন্য, কারণ আমার ভিডিও তুমি পছন্দ করো, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। কারণ তোমরা আমাকে না ভালোবাসলে, তোমরা আমাকে না সাপোর্ট করলে আমি কোনোদিনই এগোতে পারবো না। তো চলো বন্ধুরা, ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর সত্যি কথা বলতে বন্ধুরা, গোপাল সোনার অঙ্গরাগ করানোর পর গোপাল সোনার মুখটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সবসময় যখন গোপাল সোনাকে স্নান করাই বা সেবা দিই, আমি গোপাল সোনার মুখের দিকেই তাকিয়ে থাকি। একদিকে কিন্তু আমার ফোনের ক্যামেরা অন থাকে, কিন্তু আমি গোপাল সোনার মুখের দিকেই তাকিয়ে থাকি। আমার বেশ ভালো লাগে দেখতে গোপাল সোনাকে অঙ্গরাগটা করানোর পর। তো ভাবছি এরপরে যখন আমি অঙ্গরাগ করাবো তখন এক্সট্রা কিছু করব। প্রথমবার করিয়েছিলাম তো ভয় ভয় করে করিয়েছিলাম, কারণ আমি কোনোদিনও অঙ্গরাগ করাইনি, তার জন্য প্রচণ্ড ভয় লাগছিল আমার, আর হাতও একটু একটু কাঁপছিল। তো নেক্সট টাইম কিন্তু আমার আর হাত কাঁপবে না, আমার মন বলছে, কারণ আমি ভালোভাবে আর কি অঙ্গরাগ করাতে পারবো। তো যাই হোক, গোপাল সোনাকে এখন আমি ভোগের আরতি করিয়ে দেবো, তারপরে খাইয়ে দেবো। তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে বন্ধুরা, টাটা।